2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি তোমাদের এখন যে লিস্টটা শেয়ার করছি সেটা হচ্ছে 11, 12 ফাইনাল প্যানেল। এই লিস্টটা সবাই তোমরা এসএসসি ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করবে। এখানে 12,445 জনের নাম আছে। তো এই লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু সবার চাকরি হয়ে গেল। তো 12,445 জনের মধ্যে আবার এখানে একই ব্যক্তি একাধিক জায়গায় আছে, তাহলে ডবল ডবল হয়ে গেল না ক্যান্ডিডেট। তো এবার প্রশ্ন হলো, তো চাকরি তো একটাই নেবে, একটা মানুষ তো আর দুটো চাকরি করবে না। তো যে তোমাদের কাজ কি হবে, যারা তোমার বিশেষ করে ওয়েটিং লিস্টে আছো, তোমাদের কাজ হবে এই লিস্টটা ডাউনলোড করবে। এই লিস্টটা ডাউনলোড করবে, সঙ্গে তোমাদের ওয়েটিং লিস্ট তো তোমাদের আছে, তো ফাইনাল প্যানেলটা ডাউনলোড করবে। প্রত্যেকটা সাবজেক্ট, যার যেটা সাবজেক্ট ক্যাটাগরি, তোমরা দেখবে এখানে কতজন ব্যক্তি মানে একাধিক জায়গায় আছে, এটা তোমাদেরকে উদ্ধার করতে হবে। উদ্ধার করে তোমরা একটা লিস্ট তৈরি করবে, ঠিক আছে? বা এখানে আইডেন্টিফাই করবে যে এতজন 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 হলো, সংখ্যাটা বার করবে। সংখ্যাটা বার করে এবার আমি এর আগে ভিডিওতে আমি দিয়েছি তোমাদের, দেখবে ভ্যাকেন্সি দিয়েছি, ফাইনাল ভ্যাকেন্সি দিয়েছি। তো সেই ভ্যাকেন্সিটা তুমি বার করবে যে টোটাল কতজন নিয়োগ করবে, সেটা বার করবে। এবার তুমি নিজে ক্যালকুলেশন করতে পারবে। তো এখানে যাদের নাম আছে তাদের তো সব ওয়েটিং, মানে ফাইনাল প্যানেলে যাদের নাম আছে তাদের তো চিন্তা নেই, তারা হিসাব করবে না, কিন্তু হিসাবটা একটু ওয়েটিং লিস্টে যারা আছো তোমাদেরকে করতে হবে। কারণ যেহেতু নামটা ওয়েটিং লিস্টে আছে, তোমাদের চাকরিগুলো এটার উপরই ডিপেন্ড করছে, এই লিস্টটার উপর ডিপেন্ড করছে আরও কতগুলো কারণ। যারা জানে না বিষয়টা, আমি তোমাদের বলছি। এখানে তো শুধু একটা কারণের জন্য তোমার এখান থেকে আলাদা সিট বার হবে, সেটা হচ্ছে যে ভ্যাকেন্সি বলতে একই ব্যক্তি একাধিক জায়গায় আছে, তার জন্য এক ধরনের সিট খালি হয়, ওইখান থেকে কিছু ক্যান্ডিডেট বার হচ্ছে, ডবল ডবল ক্যান্ডিডেট আছে। তো তোমরা উদ্ধার করতে পারবে যে কোন কোন ক্যাটাগরিতে কোন সাবজেক্টে কতজন করে আছে, এটার জন্য একটা কাউন্সেলিং হচ্ছে, মানে এত ধরনের ক্যান্ডিডেট খালি হচ্ছে, সিটগুলো ফাঁকা হচ্ছে হবে। তাছাড়াও তোমরা জানো এসএসসি কিন্তু জানিয়ে দিয়েছে ওয়েটিং থেকে চাকরি হবে, যেহেতু মাল্টি র্যাঙ্কিং তাই চাকরি হবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু বিষয় হলো, অনেকের ভুল ধারণা হয়েছে, ভাবছে যে 2016 সবাই চাকরি পেয়ে গেছে, আর যত টিচার আছে এতজন এখানে বোঝাই যায় যে এক্সপিরিয়েন্স যদি দেখো, এই ঘরটা যেমন যেমন এটা, এই যে তোমার আমি তোমাকে দেখাচ্ছি, যেমন হচ্ছে যেমন এই যে এক্সপিরিয়েন্স স্কোর, যেমন এই যে দেখো এক্সপিরিয়েন্স স্কোর এখানে কি 0, তার মানে এটা ফ্রেশার্স ক্যান্ডিডেট, তার মানে এই ক্যান্ডিডেট কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট। আরও লিস্ট দেখো, তোমাকে আমি দেখাচ্ছি, যেমন এটা, এই যে এই ক্যান্ডিডেট দেখো, এটা হচ্ছে ইন সার্ভিস ক্যান্ডিডেট। কী করে বুঝলে যে এক্সপিরিয়েন্সের ঘরে দেখো 10 মার্কস আছে, তার মানে এ হচ্ছে মানে টিচার। কিন্তু প্রশ্ন হলো, এই 2025 এসএলএসটিতে শুধু 2016 পরীক্ষা দেয়নি, আরও টিচার পরীক্ষা দিয়েছে যারা এখানে কিন্তু নামটা আছে, এই তোমার কি বলে এই লিস্টে আছে। তাহলে 2016দের চাকরি কিন্তু নিতেই হবে, কারণ তাদের তো সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হচ্ছে, তাদের চাকরিটা চলে গেছে, শুধু 31শে আগস্ট পর্যন্ত চাকরিটা কন্টিনিউ হবে। ক্লিয়ার? তো চাকরিটা নিতে হবে, তাদেরকে নিতেই হবে। এবার বাড়ির পাশেই পাক আর বাড়ির পাশে না পাক, তাকে চাকরিটা নিতেই হবে, কারণ এটাই তো জীবন। হ্যাঁ, জীবন জীবিকার ব্যাপার আছে। কিন্তু আরও এক্সপিরিয়েন্স নেওয়া যে টিচারগুলো আছে, এরা কিন্তু 2016 টিচার নয়, অর্ধেক সংখ্যক টিচার এখানে আছে। তারা তারা কিন্তু অন্য জায়গায় চাকরি করে, মানে তারা টিচার, তাদের নিজের স্কুল আছে, তারা 2016 টিচার নয়, তাদের বেতন ভালো জায়গায় আছে, ঠিক আছে? কিন্তু এখন যদি সে বাড়ি, মানে যে কারণে পরীক্ষাটা দিয়েছে, সে যদি বাড়ির পাশে মানে তোমার স্কুল না পায়, তাহলে কিন্তু তার নিজের চাকরিটা ছেড়ে এই তোমার 2025 এসএলএসটিতে সে আসবে না। এরকম সংখ্যক অনেক টিচার আছে, তারা আসবে না। আগে দেখবে, কাউন্সেলিংয়ে যাবে, গিয়ে দেখবে যে আমি স্কুলটা পাচ্ছি কি না। কাউন্সেলিংয়ে প্রেজেন্ট হবে, কিছু ক্যান্ডিডেট প্রেজেন্ট হবে, কিছু টিচার, অর্ধেক টিচার 2016 যে টিচার এখানে অনেকেই তোমরা দেখেছো পাস করতে পারেনি, অনেক 2016 অনেক টিচার পাস করতে পারেনি। আর যাদের নাম দেখছো তারা
এটা সবার ভুল ধারণা। সবাই ভাবছে কি 2016 সব টিচার আছে, এই জন্য ওয়েটিং থেকে চাকরি হবে না। সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, কিন্তু অনেক টিচার আছে যারা আগে চাকরি করে, তারা ছেড়ে যদি নিজের সুযোগ মানে সুবিধা মতো স্কুল না পায়, তারা স্কুলে জয়েন করবে না, সেটা প্রতিবারই হয়। তোমরা যেহেতু ফ্রেশার্স, তাই এই বিষয়টা তোমরা মানে জানা নেই, এই বিষয়টা জানা নেই, ঠিক আছে। তো যদি নিজের স্কুলটা তোমার না মানে পছন্দের স্কুল না পায়, সে কিন্তু জয়েন করবে না। তাহলে কাউন্সিলিংয়ে প্রেজেন্ট হলেও কোনো ব্যাপার না, জয়েন না হলে পরবর্তীকালে ওই সিটটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা অনেকে নাও আসতে পারে, আসবেই না, যাব না, দেখলো যখন ভ্যাকেন্সি লিস্ট বার হলো, দেখলো যে বাড়ির আশেপাশে কোনো যে জায়গায় ওর নেওয়ার ইচ্ছে আছে, মানে স্কুল নেওয়ার ইচ্ছে আছে, ভ্যাকেন্সি লিস্টটা দেখলো, স্কুল ভ্যাকেন্সি লিস্টটা দেখলো যে ওর যে এরিয়াতে স্কুলটা নেওয়ার ইচ্ছে আছে সে জায়গায় কোনো স্কুলই নেই, মানে ওই স্কুলটাই নেই, তাহলে ও কিন্তু আর কাউন্সিলিংয়েও যাবে না। তাহলে কাউন্সিলিংয়ে যাবে না, প্রেজেন্ট হলো না, এর ফলে কিন্তু ওই সমস্ত যারা টিচার তাদের জায়গায় তখন মানে ওই লিস্টের ওয়েটিং লিস্টে, ওই ক্যাটাগরিতে, ওই সাবজেক্টে যারা ওয়েটিং লিস্টে আছে তারা কিন্তু আগে চলে আসলো। এরকম অনেক টিচার আছে যারা কিন্তু জয়েন করবে না। তাহলে ওইখান থেকেও এক ধরনের কিছু ক্যান্ডিডেট আবার ওয়েটিং লিস্টে ডাক পেল, এটা এক ধরনের মানে তোমার আশা, এখান থেকেও এক ধরনের কাউন্সেলিং হয়, ঠিক আছে। আবার কিছু ধরনের ক্যান্ডিডেট আছে যারা তোমার ফ্রেশার্স আছে, ফ্রেশার্স হিসেবে আছে, কিন্তু ফ্রেশার্স হিসেবে আছে ঠিকই, তুমি কি করে বুঝলে এ ফ্রেশার্স? ওকে বুঝবে তোমার 0 মার্কস, মানে তোমার 10 মার্কস নেই মানে ওর 0 আছে। তুমি ফ্রেশার্স দেখো, আমি দেখাচ্ছি তোমাকে, এই লিস্টটা অবশ্যই তোমরা ডাউনলোড করবে। যেমন এটা সবাইকে বলছি ফাইনাল প্যারেন্টে ডাউনলোড করবে, যেমন এটা এ দেখো এখানে যেমন 0, তার মানে এ হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট। এরকম কিছু ক্যান্ডিডেট, একে বলছি না আমি, একে তো আমি চিনি না, ঠিক আছে। তো এরকম মানে ফ্রেশার্স আছে যারা কিন্তু অন্য চাকরিও করতে পারে, কি করে অনেক, সবাই কি ফ্রেশার্স নাকি, ঠিক আছে। তো তারাও কিন্তু অন্য চাকরি করে, অন্য ডিপার্টমেন্টে চাকরি করে, এসডিও বিডিও বা বিভিন্ন জায়গা থেকে। কেউ অনেক 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 বিডিও, বিডিও চাকরি ছেড়ে নিজের বিডিও মানে বিডিও, কিন্তু ও কিন্তু এসএলএসটি মানে স্বপ্ন টিচার হবে, তারাও পরীক্ষা বসে। কেউ পুলিশ আছে, তারাও পরীক্ষা বসে, ঠিক আছে। হসপিটালে চাকরি করে, তারাও পরীক্ষা বসে। তো এই ধরনের অনেক ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু যখন দেখবে যে সুবিধা মতো স্কুলগুলো পাচ্ছে না, বা যখন দেখলো ভ্যাকেন্সি লিস্ট দেখবে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে, যখন দেখলো যে নিজের এরিয়াতে কোনো স্কুল নেই, তখন কিন্তু কাউন্সেলিংয়েও যাবে না। প্রতিবারই হয়। তোমরা আপার প্রাইমারি দেখেছো, এই রিসেন্ট কতগুলো লিস্ট ওয়েটিং থেকে কতজন চাকরি পেলো, ঠিক আছে। তো এরকম হাজার হাজার প্রতিটা মানে তোমার এসএসসিতে বা প্রতিটা ক্ষেত্রেই হয়, ঠিক আছে। তো এখানেও এই ধরনের ক্যান্ডিডেট আছে যারা অন্য ডিপার্টমেন্টে চাকরি করে, তারা টিচার না, তারাও কিন্তু জয়েন করবে না। এর ফলে ওইখান থেকেও আবার কাউন্সেলিং, ওইখান থেকেও কিছু ক্যান্ডিডেট জমা হয়ে গেল, তারা সিটগুলো নিল না, তারা চাকরি পেলো, মানে চাকরি পেয়েছে নিল না, ওখানে খালি হয়ে গেল, ফের ওইখান থেকেও আবার একদল ওয়েটিং থেকে নামগুলো উঠে আসলো। তো এইভাবে বিভিন্ন কারণে, তারপর আরেকটা কারণ আছে, এই কেস কাছারির জন্য 2025 এসএলএসটিতে অনেকেই আবার চাকরি করে, যারা হয়তো চাকরি করেও জয়েন করার ইচ্ছা ছিল, তারা আবার এই ধরনের কারণগুলো দেখে, এই কেস কাছারির মধ্যে দেখে ওরা আবার ভয়ে আবার নেবে না। তো এই ধরনের বিভিন্ন রকম কারণ রয়েছে, যে কারণগুলো আমি তোমাদের ডিটেলসে ব্যাখ্যা করছি প্রত্যেকটা ভিডিওতে। যারা অনেকেই ভাবছে যে হবে না, মনে হবে না, অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছে ওয়েটিং মানে চাকরি হবে না, কিন্তু 100% তো দিয়ে তোমাকে কেউ বলতে পারবে না, কারণ কত দূর কোন সাবজেক্টে কতজন আছে সেটা কে বিচার করেছে, কতজন ক্যান্ডিডেট আছে সেটা তো তুমি জানবে না, যে কোন ক্যান্ডিডেট তুমি কি করবে কালকে, তুমি কি বুঝতে পারবে না, ঠিক আছে। কোন ক্যান্ডিডেট জয়েন করবে, কি জয়েন করবে না, স্কুল ভ্যাকেন্সি লিস্ট, সেটা তুমি এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবে না। কিন্তু প্রতিবার যেহেতু হয়েছে, তুমি জাস্ট শুধু এখানে এটা দেখে তুমি বুঝতে পারবে যে এখানে কতজন ডবল জায়গার নাম আছে, সেই জায়গাটা তুমি আইডেন্টিফাই করতে পারবে। কিন্তু যারা স্কুল নেবে কি নেবে না সেটা তুমি বলতে পারবে না, সেটা প্রতিবারই হয়, প্রত্যেক নিয়োগের ক্ষেত্রেই হয়। চাকরি পেয়েও অনেকে এক একজন 7টা-8টা করে অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েন করে না, অনেকে কাউন্সেলিং যায় না, পাস করে। অনেকে আছে শুধু পরীক্ষা দেয় পাস করার জন্য, একটা শখে পরীক্ষা দেয়, হ্যাঁ। তো এই ধরনের অনেক ক্যান্ডিডেট আছে, পরীক্ষা হলেই পরীক্ষা বসবে,
ঠিক আছে? পরীক্ষা হলেই পরীক্ষা বসবে, তাই বলে কি সব চাকরিতে ওরা জয়েন করে না। তো এই ধরনেরও ক্যান্ডিডেট কিছু আছে, এখানে অবশ্যই আছে। তো বিভিন্ন কারণে কাউন্সেলিংগুলো হয়, শুধু একটা কারণে কাউন্সেলিং হয় না। তোমাকে শুধু অপেক্ষা করতে হবে, আর এসএসসি সাইটটা অবশ্যই নজর রাখতে লাগবে, ঠিক আছে? তো দেখা যাক তারপর। আর এখানে যারা ওয়েটিংয়ে আছো, যদি 9-10-এ তোমার নাম ভেরিফিকেশন থেকে থাকে, অবশ্যই তুমি 9-10-এর পড়াশোনা শুরু করে দাও, ভালো করে ইন্টারভিউটা দেবে, ডেমো ইন্টারভিউ। তোমাকে কেউ আটকাতে পারবে না। অনেক ক্যান্ডিডেট এখানে চাকরি পেয়ে গেল, তারা কিন্তু মনে হয় না 9-10-এ যাবে, ঠিক আছে?